আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। উত্তপ্ত বাংলাদেশ, রাজনৈতিক অস্থিরতা চরমে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল পরিবর্তনের এক বাংলাদেশ, সময় যতই গড়াচ্ছে তা যেন সময়ের সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর ব্যাপক জনপ্রত্যাশার স্নায়ু চাপ সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ক্রমেই যতদিন যাচ্ছে অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ হতে চলেছে। দেশ জুড়ে চলছে রাজনৈতিক উত্তেজনা, চরম উৎকণ্ঠায় সাধারণ মানুষ। রাজনৈতিক ময়দানে চলছে পাল্টাপাল্টি কুরুচিপূর্ণ বক্তব্য। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে জাতীয় সমস্ত নেতাদের ঘায়েলে ব্যস্ত সব রাজনৈতিক দলগুলো। জানিয়ে দিব বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। জামায়াতের পর এবার বিএনপির বড় শোডাউনের পরিকল্পনা। এরপরেই জানাবো ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না বলেছেন শামসুজ্জামান দুদু। এদিকে মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বললেন নাহিদ ইসলাম। জানাবো বান্দরবনে অবাঞ্ছিত ঘোষণার পর দুঃখ প্রকাশ করলেন সাজিদ আলম। অপরদিকে নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না বলেছেন ইশরাক হোসেন। রাজধানীতে মশাল মিছিল। সর্বশেষ জানাবো আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ আর বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ বললেন ফয়জুল করিম। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আপডেট সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে চোখ রাখুন জি নিউজ 24 ইউটিউব চ্যানেলে। জামায়াতের পর এবার বড় শোডাউনের পরিকল্পনা বিএনপির। জামায়াতে ইসলামীর সমাবেশের পাল্টা হিসেবে ঢাকায় এখন কোনো সমাবেশ করতে চায় না বিএনপি। দলটি মনে করছে পাল্টা কর্মসূচিতে গেলে নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের গুরুত্ব বেড়ে যাবে। তাই পাল্টা সমাবেশের কোনো প্রয়োজন নেই, কারণ বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা নতুন করে প্রমাণ করার কিছু নেই। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রতিটি বাক এই দলটির ভূমিকা রয়েছে, এখনো ভূমিকা রেখে চলেছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের পথে যখন যে কর্মসূচির প্রয়োজন হয় বিএনপি সেই কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। দলীয় সূত্রে জানা গেছে বিএনপি এখন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি পালন নিয়ে ব্যস্ত রয়েছে। জুলাই আগস্ট স্মরণে দলটির 36 দিন ব্যাপী যে কর্মসূচি চলছে সেগুলো সর্বশেষ কর্মসূচি হিসাবে আগামী 6 আগস্ট ঢাকায় সর্ববৃহৎ মিছিল অনুষ্ঠিত হবে। এ নিয়ে এখনো সেভাবে দলীয় প্রস্তুতি শুরু না হলেও এই কর্মসূচিকে মহাসমাবেশের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। বিজয় মিছিল ঘিরে সেদিন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটাবে দলটি, যা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সমাবেশকে বহুগুণে ছাপিয়ে যাবে। এর মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপরে পরোক্ষভাবে এক ধরনের চাপ সৃষ্টি করতে চাইবে বিএনপি, কারণ সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত না হওয়ায় দলটি এখনো শঙ্কা নির্বাচন প্রলম্বিত, এমনকি বানচাল করারও ষড়যন্ত্র রয়েছে। এর অংশ হিসাবে সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা তারই প্রমাণ। পরিবর্তিত পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো এককভাবে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এই সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে। এতে করে নির্বাচনী রাজনীতিতে বিএনপি চাপে পড়ে গেল কিনা রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা হচ্ছে। তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, এটা একটা নিরর্থক আলোচনা, এখানে চাপের কিছু নেই। গণতান্ত্রিক রাজনীতিতে বিভিন্ন দলের বিভিন্ন দাবি দেওয়া থাকবে, ভিন্ন মত থাকবে। ডেমোক্রেটিক প্র্যাকটিসের অংশ হিসেবে দলগুলো তাদের সেই দাবি দেওয়া জানাবে, সভা সমাবেশ করবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রে তাদের সেই অধিকার রয়েছে। জামায়াতের সমাবেশ এভাবেই দেখছে বিএনপি। দলটির দাবি, বিগত ফ্যাসিস্ট আমলে দেশে গণতন্ত্রের চর্চা ছিল না, ফলে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করারও কোনো অধিকার ছিল না। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, জামায়াতে ইসলামী একটা শান্তিপূর্ণ সমাবেশ করেছে, নেতাকর্মীরা এসেছেন, এটা রাজনীতির জন্য ভালো। এর পাল্টা হিসেবে আমরা কোনো কর্মসূচি চিন্তা ভাবনা করিনি। আমরা মাঠে আছি, জামায়াতে ইসলামীও মাঠে আছে, যে যার দলীয় কর্মসূচি করছে, এখানে প্রতিযোগিতার তো কোনো বিষয় নেই।
ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না বলেছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করা হোক না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন ভারত বা অন্য কোনো প্রতিক্রিয়াশীল আধিপত্যবাদী শক্তি ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না। রবিবার ২০ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার বিরুদ্ধে এক নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। দুদু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। যে নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। নির্বাচন বিলম্বিত হলে পার্শ্ববর্তী দেশ যাদের আশ্রয় দিয়েছে সেই কুচক্রী মহল, ষড়যন্ত্রকারী, গণহত্যাকারী ও লুটপাটকারীদের সময় দেওয়া, যাতে তারা বাংলাদেশে অস্থিতিশীল করতে পারে। তিনি আরো বলেন, বড় একটি দেশ গত বছর থেকে গণ অভ্যুত্থানের পর তাদের আশীর্বাদ পুষ্ট শেখ হাসিনা তাদের দেশে পালিয়ে যাওয়ার পর এই গোষ্ঠী অনবরতভাবে মিথ্যা কথা বলে সারা দেশে প্রচার করছে। সাবেক এই সংসদ সদস্য বলেন, ৭১ সালে এই জাতি সরাসরি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে। ৭১ নিয়ে কোনো আপোষ নেই, গণতন্ত্র নিয়ে আপোষ নেই। খালেদা জিয়া, তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ব্যাপারেও কোনো আপোষ নেই। এগুলোর ব্যাপারে যতই উস্কানি দেন না কেন, আমরা সেটির প্রতিশোধ নেব আগামী নির্বাচনে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। মেজর জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেছেন নাহিদ ইসলাম। ১৯৭১ সালের এই চট্টগ্রামের কালুরঘাট থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, চট্টগ্রাম আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুয়ার, কিন্তু এই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। উল্লেখ করে নাহিদ বলেন, অপশক্তির নজর চট্টগ্রামের দিকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, চট্টগ্রামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে পুরো বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে। রোববার ২০ জুলাই রাতে জুলাই পদযাত্রার কর্মসূচি শেষে চট্টগ্রাম নগরীর ১৬ শহর বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজার নিয়ে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে। বাঁশখালী, চকরিয়াতে আমাদের উপরে হামলা হয়েছে, বাধা দিয়ে আমাদের থামানো যাবে না। বান্দরবনে অবাঞ্ছিত ঘোষণার পর দুঃখ প্রকাশ করলেন সার্জিস আলম। বান্দরবন নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের নেতা সার্জিস আলম। এদিকে তার এই বক্তব্যকে ঘিরে রবিবার ২০ জুলাই দুপুরে এনসিপিকে বান্দরবনে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করে বান্দরবন ছাত্র সমাজ নামে একটি প্ল্যাটফর্ম। সংবাদ সম্মেলন থেকে এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। বান্দরবন প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবন জেলার সভাপতি আসিফ ইকবাল বলেন, ৩ জুলাই পঞ্চগড়ের জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতা সার্জিস আলম একটি বক্তব্যে বান্দরবনকে শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে বর্ণনা করেন। এই মন্তব্য শুধু দুঃখজনক নয়, এটি চরম নিন্দনীয় ও অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য। একজন জাতীয় নেতার মুখে এই ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। এই জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান বলে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা হয়েছে। পরে রবিবার ২০ জুলাই এক ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, বান্দরবন নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্য যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যর রাঙামাটি থেকে শিরোনামে লেখা ওই পোস্টে সার্জিস আলম আরো বলেন, আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে। জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না, ঢাকায় বিক্ষোভ সমাবেশ শেষে বললেন ইশরাক হোসেন। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেউ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই এনসিপির কেউ জয়লাভ করবে, তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। রোববার ২০ জুলাই সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা সারা দেশে
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক মশাল মিছিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নয়াবাজার মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি তাঁতীবাজার গুলিস্তান পল্টন হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে, কারণ শহীদরা কেউ জানতেন না আমাদের আত্মত্যাগের মাধ্যমে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে। তিনি বলেন, প্রতিটি মানুষের ব্যক্তিবাক স্বাধীনতা আছে, তার মানে এই নয় আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন সেটিকে গণতন্ত্র বলে না। কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারি যে শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতেই হবে, নতুবা চকরিয়ার মতো সারা দেশের জনগণ তাদের অবাঞ্ছিত করবে। বিএনপির এই নেতা বলেন, আজকে দেশে কিছু হলেই এনসিপি ও জামায়াত বিএনপির দিকে আঙ্গুল তাক করেন। তারা ভালো মতোই জানে দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে, তাই এক এক সময় এক এক অযৌক্তিক দাবি জানিয়ে নির্বাচন পেছানোর পায়তারা করছেন। ইশরাক হোসেন বলেন, আজকে জুলাই শহীদদের নিয়ে ফায়দা লোটা হচ্ছে। আমি জানতে চাই জুলাই আন্দোলন এনসিপি জামায়াতের কতজন শহীদ হয়েছেন। এনসিপি নেতারাও ভালোভাবে জানে পর্দার আড়ালে এই আন্দোলন তারেক রহমান তত্ত্বাবধান করেছেন এবং বিএনপি ও ছাত্রদল যুব দলের নেতারা মৃত্যুর অগ্রভাগে ছিলেন। আজকে ক্ষমতার লোভে তারা বেমালুম ভুলে গেছে। তাই শুধু তাই নয়, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাতেও তাদের বিবেক একটুও কাঁপে না। আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ আর বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ আর আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ বলে উল্লেখ করেছেন। রোববার কিশোরগঞ্জের এক সমাবেশে তিনি এই কথা বলেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, অনেকেই বলে আওয়ামী লীগ চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, পার্থক্যটা কি? আমি বললাম, একটা ছেঁচড়া চাঁদাবাজ আর একটা শাহী চাঁদাবাজ। কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরো বলেন, আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন, হাজার হাজার শত শত, এছাড়া লুটপাট বোঝে না। ছাত্রলীগ এত শত, এত কোটি, পিয়ন এত শত, এত হাজার কোটি, এরা হলো শাহীচোর, শাহী চাঁদাবাজ। আরেক দল আছে ছেঁচড়া চাঁদাবাজ, এরা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, চামারের কাছে যায়, রিকশাওয়ালার কাছে যায়, ঠেলা গাড়িওয়ালার কাছে যায়, টেম্পু স্ট্যান্ডে যায়। সমাবেশে ফয়জুল করিম বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই, এই দেশটাকে বাঁচাতে চাই। যদি আমরা বিভক্ত হয়ে যাই, আমরা নষ্ট হয়ে যাই, এই জাতি নষ্ট হয়ে যাবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে, এই দেশ লুপ্ত হয়ে যাবে। তিনি বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত ও একদিন না একদিন ভাগিয়ে নেবে।